বন্ধুরা, আজকের গল্প অসহায় টুনটুনি। মুকুন্দপুর জঙ্গলে দুটি পাখি বসবাস করত। একটি পাখির নাম ছিল টুনি, আর একটি পাখির নাম ছিল মুনি। তারা ছিল দুই বোন। টুনি নামের পাখিটি ছিল দেখতে খুবই সুন্দর, আর মুনি নামের পাখিটি দেখতে ততটা সুন্দর ছিল না। আরে মুনি, তুমি নিজেকে দেখো, তুমি কতটা কালো আর বিশ্রী দেখতে। আর আমাকে দেখো, আমি কত সুন্দর। তুমি আমাকে এমন ভাবে কেন বলছো? আমি কি নিজে থেকে এমন হয়েছি? ভগবান আমাকে যেমন বানিয়েছে আমি তেমনই হয়েছি। তাদের মধ্যে যখন এসব নিয়ে কথা হচ্ছিল, ঠিক তখনই তাদের মা ওখানে চলে আসে। আরে শোনো মুনি, কালকে তোমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। মা, আমি তো মুনির থেকে বড়, অথচ তুমি আমার জন্য সম্বন্ধ আনছো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বরং মুনির জন্যই দেখো, কে বিয়ে করবে ওকে? ও তো খুব কালো, কেউ বিয়ে করবে না ওকে। আরে টুনি, তুমি এমনভাবে কেন বলছো? মুনি তো তোমার ছোট বোন হয়। পরের দিন মুনিকে দেখতে আসে টুনা ও তার বন্ধু কালু কাক। এসো এসো, এখানে বসো। আরে মুনি, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ অতিথিরা এসেছেন। এরপর মুনি সেখানে আসে। টুনা মুনিকে দেখে বলে, আরে আমি এই মুনিকে বিয়ে করতে পারবো না, কতটা কালো বিশ্রী দেখতে। আমি যদি একে বিয়ে করি তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। তখন কালু কাক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু কি কারোর থেকে কম নাকি? ও কেন এই কালো মেয়েকে বিয়ে করবে? ও আরো সুন্দর মেয়েকে বিয়ে করবে। আর হ্যাঁ, তোমার ঘরে তোমার বড় মেয়ে টুনি আছে না, ও তো খুব সুন্দর দেখতে। ওকে বিয়ে দিয়ে দাও না আমার বন্ধু টুনার সঙ্গে। কালু কাকের মুখে এসব কথা শুনে মুনি তার মাকে বলে, মা, কোনো ব্যাপার না, উনার যদি টুনিকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি উনার সঙ্গে টুনির বিয়ে দিয়ে দাও। পরের দিন টুনা আর টুনির বিয়ে হয়ে যায়। কিছুদিন পর টুনি মুনিকে বলে, দেখ, আমার তো বিয়ে হয়ে গেছে, আর তোর তো এখনো বিয়ে হয়নি। তুই নিজেকে নিয়ে ভাব, তোর এখন কি হবে? আর ঠিক তখনই টুনা সেখানে আসে আর বলতে থাকে, আরে টুনি, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি সব সময় কেন আমার উপর নজর রাখো বলো তো? তুমি যাও, আমার জন্য খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পাচ্ছে। তারপর বেচারা টুনা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। টুনা কিছু দূর যাওয়ার পর একটি গাছের উপর বসে পড়ে, আর সেখানে তার বন্ধু কালু কাক আসে। আরে ভাই, বিয়ের পরে কি খবর তোমার? কোনো তো খোঁজ খবর নেই। আরে বন্ধু, আমি খুবই দুঃখে আছি। টুনি নিজেকে খুব সুন্দর ভেবে অহংকার করে, আর আমাকে তো কোনো গুরুত্বই দেয় না। এর থেকে ভালো হতো আমি যদি মুনিকে বিয়ে করে নিতাম। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার স্বামী টুনার উপর খুব অত্যাচার করে, কথায় কথায় ঝগড়া করে। টুনির অত্যাচারে টুনা খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। তোমার থেকে ভালো তোমার বোন। আমি এখন বুঝতে পারছি রূপের সৌন্দর্য সব কিছু নয়। টুনার এসব কথা শুনে টুনি তার নিজের ভুলটা বুঝতে পারে। টুনি মুনির কাছে এসে ক্ষমা চাইতে থাকে। আরে মুনি, তুমি আমাকে ক্ষমা করো, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমার একদম উচিত হয়নি তোমার গায়ের রং নিয়ে মজা করা। এরপর মুনি টুনিকে ক্ষমা করে দেয়। তারপর তারা সবাই একসঙ্গে খুশিতে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আরে আজ 3 দিন হয়ে গেল, এখনো কোনো শিকার পাইনি। কোথায় যে যাই, কোথায় যে শিকার পাই, কিছুই তো বুঝতে পারছি না। আজ ভাবছি জঙ্গলের দক্ষিণ প্রান্তে যাব। ওই দিকে অনেক দিন যাওয়া হয়নি, যাই ওদিকেই যাই।
এই বলে সে দুষ্টু শিয়াল চলল বনের ওই দক্ষিণ প্রান্তে। এরপর শিয়াল চলতে চলতে একটা সময় থমকে দাঁড়ায়, কারণ তার কানে কিছু পাখির কিচিরমিচিরের শব্দ আসে। আরে বাবা, টুনি তার বাসার কাছে এত কিচিরমিচির কেন করছে? মনে হচ্ছে টুনির বাসায় টুনি ডিম পেড়েছে, তাই এত আনন্দে টুনি কিচিরমিচির করছে। যাক, ভালোই হয়েছে, অনেক দিন পাখির ডিম খাইনি। আজ বরং ওই টুনির ডিম দিয়ে পেটটাকে কোনো রকম শান্ত করব। আমি বরং অপেক্ষা করি কখন টুনি বাসার বাইরে যায়। টুনি বাইরে গেলে আমি ওর বাসায় উঠে গিয়ে সব ডিম খেয়ে নেব। এইভাবে সেই দুষ্টু শিয়াল অপেক্ষা করতে করতে দেখে টুনি তার বাসা ছেড়ে জঙ্গলের দিকে গেল। এই তো টুনি বাসা ছেড়ে বেরিয়ে গেছে। আমি বরং তাড়াতাড়ি যাই, গিয়ে ডিম খেয়ে আসি। আজ টুনির ডিম খুব মজা করে খাওয়া যাবে। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বাহ, টুনির ডিমগুলো খেতে তো ভারী সুন্দর। মনে হচ্ছে খিদেটা আরও বেড়ে গেল। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি। এরপরে সেই দুষ্টু শিয়াল টুনির সেই ডিমগুলো খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর টুনি যখন তার বাসায় এসে দেখে বাসায় কোনো ডিম নেই, এটা দেখে টুনি অনেক কান্না করতে থাকে। টুনির এমন কান্না শুনে পাশের গাছে থাকা কাকলি টুনির কাছে চলে আসে। এই যে টুনি বোন, এদিকে দেখো আমি কি বলি। এই যে টুনি বোন, এই জঙ্গলের পাশে যে গুহাটা আছে, ওই গুহায় যে শিয়ালটা থাকে, ওই শিয়ালটা তোমার সব ডিম খেয়ে গেছে, আমি সব দেখেছি। কাকলি বোন, ওই শিয়ালকে আমি একদমই ছাড়বো না। দেখো, ওই শিয়ালকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। টুনি বোন, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি এমনটা করো, দেখবে ওই শিয়াল উচিত শিক্ষা পাবে। এরপর কাকলি টুনিকে একটা দারুণ বুদ্ধি দেয়। টুনি বোন, তুমি নিশ্চয়ই আমার বুদ্ধিটা বুঝতে পেরেছো। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। শিয়াল মামা, ও শিয়াল মামা, শিয়াল মামা বাসায় আছো? ও শিয়াল মামা। কাকলির ডাক শুনে শিয়াল যখন বাইরে বেরিয়ে আসে, ঠিক তখনই টুনি উপর থেকে শিয়ালের লেজের উপর কাস্তে ফেলে দেয়, আর কাস্তের আঘাতে শিয়ালের লেজ দুখণ্ড হয়ে যায়। আর ঠিক তখনই টুনি আর কাকলি ওখান থেকে উড়ে পালিয়ে যায়। এরপর শিয়াল যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ওরে বাবা, এ আমার কি হলো? আমার তো লেজ কেটে গেল। ওরে বাবা, কি যন্ত্রণা! ওরে বাবা গো, মরে গেলাম গো। শিয়াল এভাবেই চিৎকার করতে থাকে।